জুলাই আগস্ট মাসে তালের বড়া তো আমরা খেয়েই থাকি, কিন্তু এমন হয় যে আমাদের বাড়ির অনেক সদস্য বাড়িতে থাকে না, কিন্তু মনে হয় তার জন্য একটু যদি তালের বড়া করা যায়। দেখা গেল সে হয়তো ভালোবাসে খেতে, তাই তাদের কথা মাথায় রেখে বাড়িতে তাল সংরক্ষণ করে রাখতে পারেন প্রায় 9 থেকে 10 মাস পর্যন্ত। 9 থেকে 10 মাস পর্যন্ত তাল সংরক্ষণ করা যায়। তো পদ্ধতিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তালটাকে গুলিয়ে নিতে হবে জল ছাড়া, যদি পারেন খুবই ভালো হয়। যদি একদমই না পারা যায় তাহলে তালটা সামান্য জল দিয়ে একদম থকথকে একটা কাঁথ তৈরি করে নিতে হয়। সেই কাঁথটাকে একটা স্টিলের টিফিন বাটি বা যে কোনো স্টিলের কন্টেনারে রেখে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে, এমনভাবে যে ফ্রিজটা বন্ধ করা যাবে না। দেখুন আমি যে রেখে দিয়েছি জুলাই মাসে, এই যে জানুয়ারির শেষ, আর কেমন বরফ জমে আছে, এরকমভাবেই রেখে দিতে হবে, এতে কিন্তু তালটা ভালো থাকে। তো এখন এই তালের বড়াটা করে নেব। এই কারণে বরফটা কমানোর জন্য আমি ফ্রিজটাকে অফ করে রাখছি, অর্থাৎ ফ্রিজার যেটা ওই বাটনটা চেপে রাখলে বরফটা গলে যায়। তো চলে এসছে যে দেখুন পরের দিন সকালবেলা বরফটা একদম গলে গেছে। এই সময় তালটাকে বের করে রেখেছিলাম, আর টিফিন বাটিতে আপনাদের দেখানো হয়নি, একদম একটা বরফের চাই হয়েছিল। তারপরে সেটা যখন নর্মাল টেম্পারেচারে এসেছে তখন এরকম হয়েছে। আমি আর একটা বাটিতে ঢেলে নিয়েছি। আর কালার দেখুন কোনো রকম চেঞ্জ হয়নি। তালের সিজনে যেমন থাকে কালারটা ঠিক তেমনই থাকবে। ঘনত্বটা একটু পাতলা হয়, যেহেতু এই বরফটা গলার সময় বাইরে থেকে জলীয় বাষ্প টেনে নেয়, তাই ঘনত্বটা যতটা ঘন রাখা হয়েছিল তার থেকে এই টাইমটা একটু পাতলা লাগছে। তারপরে যেভাবে আমরা বড়া তৈরি করি সেইভাবে সুজি ময়দা দিয়ে আমি কিন্তু বড়াও তৈরি করে নিয়েছি, এবং বড়ার টেস্ট কোয়ালিটি সব কিছু একদম সিজনে যেমন হয় ঠিক তেমনই কিন্তু রয়েছে। একটুও টেস্ট ফ্লেভার কোনো কিছুর চেঞ্জ হয়নি বা হয় না। তো আপনারা চাইলে কিন্তু এইভাবে ফ্রোজেন করে রাখতে পারেন তালের সিজনে। এখন থেকে যদি আপনি পদ্ধতিটা জেনে রাখেন বা জানা থাকে, তাহলে সামনে তালের সিজন আসছে, জুন জুলাই মাস বা আগস্ট মাস, সেই সময় আপনি এটাকে ফ্রোজেন করে রাখতে পারেন। প্রায় 9 থেকে 10 মাস কিন্তু এইভাবে ফ্রোজেন করে রাখা যায়। তাই আপনার কাছের মানুষটি যদি বাড়িতে নাও থাকে, আপনার কিন্তু কোনো চিন্তা নেই, আপনি এইভাবেই রেখে দিন এবং দেখবেন ভীষণ ভালো থাকে। আপনার সময় মতো আপনি ছোট ছোট টিফিন বাটিতে যদি রেখে দিতে পারেন, তাহলে আপনার সময় মতো এক একটা টিফিন বাটি বের করে আপনার প্রয়োজন অনুযায়ী সেক্ষেত্রে তালের বড়া হতে পারে, তালের মালপোয়া বা তালের ক্ষীর, আপনি সেটা বানিয়ে নিতে পারেন। তো আপনারা দেখেই বুঝতে পারছেন তালের বড়ার কালারও কিন্তু একদম পারফেক্ট আছে, আর একদম সিজনের সময় যেমন হয় ঠিক তেমন। কেউ বুঝতে পারবেই না যে এটা অফ সিজনে বা ফ্রোজেন করা তাল দিয়ে তৈরি করা হয়েছে। কালার, গন্ধ বা টেস্ট কোনো কিছুরই কোনো রকম ডিফারেন্স হয় না। তো আশা করি আপনারা বুঝতেই পারছেন যে কিভাবে সংরক্ষণ করা হয় তাল। তো এরকমভাবে অনেক কিছুই সংরক্ষণ করা যায়, যেমন কোরানো নারকেল বা ভেজা চালের গুঁড়ো, মটরশুঁটি, অনেক কিছু আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন। সেগুলোর ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আশা করছি আজকের ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে আমি নতুন নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। দেখা হবে পরের রেসিপির সঙ্গে, সেই পর্যন্ত ভালো থাকবেন।